নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে, আর মাত্র কয়েকটা দিন আছে। এরই মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া নিয়ে খুব বড় একটি আপডেট জানানো হলো, যেটি আপনাদের এই কিছুদিনের মধ্যে সেরে ফেলতে হবে যাদের বাকি আছে। আর এই কাজটি না করলে সেপ্টেম্বর মাসের টাকা আসবে না, অর্থাৎ আগস্ট মাসের টাকা পেলেও কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা ঢুকবে না। তো আপনাদের কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে সুবিধা পাচ্ছেন, অর্থাৎ নতুন পুরনো সবার জন্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকার নতুন আপডেট। আমরা জানি 1 সেপ্টেম্বর 2021 থেকেই চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া। তৃতীয়বার বাংলার ক্ষমতায় এসে তা বাস্তবায়নে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বর্তমানে রাজ্যের কোটি কোটি মহিলারা পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা। তো আপনিও পাচ্ছেন, কিন্তু এই সেপ্টেম্বর মাসে টাকা আসতে একটু সমস্যা হবে এবং অনেকের অ্যাকাউন্টে এই টাকা আসবে না, অর্থাৎ অনেক মহিলা এই কারণে টাকা পাবেন না। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে রাজ্যের সাধারণ মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছে এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা 1000 টাকা করে পাচ্ছে। আবেদনকারী মহিলাদের মধ্যে এখনও বেশ কিছু মহিলা টাকা পাননি, যার মধ্যে অনেকে টাকা পাবে আবার অনেকে টাকা পাবেন না। তো কারা পাবেন না সেপ্টেম্বর মাসের টাকা, সেই বিষয়ে জানানো হলো। অনেকেই টাকা পাচ্ছিল কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আর পাবেন না। তো কী কারণে অনেকের টাকা আসবে না সেটাও জানানো হয়েছে, যাতে আপনারা সেই কাজটি সেরে ফেলতে পারেন আর সেপ্টেম্বর মাসের টাকা সকলেই যেন পেয়ে যান। সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। সম্প্রতি রাজ্যের প্রচুর মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গিয়েছে অনেকেই এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। এই টাকা না পাওয়ার বিষয়ে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সরকারি নির্দেশ মতো কাগজপত্র জমা না করায় তাদের টাকা দেওয়া হচ্ছে না, অর্থাৎ সরকারের তরফে আগেই জানানো হয়েছিল। তো যারা সেই নির্দেশ মেনে কাজ করেননি তারা সেপ্টেম্বর মাসে টাকা পাবেন না। সেক্ষেত্রে সরকারি নির্দেশ মতো কাগজপত্র জমা না করায় তাদের টাকা দেওয়া হচ্ছে না। সরকারের নতুন নির্দেশ অনুযায়ী যে সকল মহিলারা কাগজপত্র জমা দিয়েছেন তারাই টাকা পাচ্ছেন। যে সকল মহিলারা বর্তমানে টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে সরকারি নতুন নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র জমা করতে হবে। তো এই সব বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো চলুন দেখে নিই কী কাজ করতে হবে এবং টাকা পেতে কী কী কাগজ জমা করতে হবে। বলা হয়েছে নবান্নের সূত্রে খবর, টাকা পেয়ে পরে কেন বন্ধ হয়ে যাচ্ছে, তাছাড়া নতুন আবেদন করেও কেন টাকা পাচ্ছেন না, এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। 2022 সালে সরকারি ব্যাংকের সংযুক্তিকরণের জেরে বদলে গিয়েছে অনেক ব্যাংকের আইএফসি কোড। আর এই সংযুক্তিকরণের জন্যই অনেক ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়ে গেছে। তাই আইএফসি কোড সংক্রান্ত আপডেট জমা না দিলে টাকা পাবেন না মহিলারা। এখনও রাজ্যের অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে না নতুন আইএফসি কোড জমা না পড়ার কারণে। অর্থাৎ বন্ধুরা, এই নির্দেশ আগেও দেওয়া হয়েছিল, বর্তমানে আবারও দেওয়া হলো। আর এই আগস্ট মাসের মধ্যে যদি এই কাজটি না করেন তাহলে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন না। তাই আগস্ট মাসের মধ্যেই কাজটি সেরে ফেলতে হবে। তারপর বলা হয়েছে যে সমস্ত ব্যাংকের আইএফসি কোড বদলে যাওয়ায় গ্রাহকদের বর্তমানে সমস্যায় পড়তে হচ্ছে, তাই সেই সব মহিলারা আইএফসি কোড সংক্রান্ত আপডেট জমা দিতে পারবেন বিডিও বা এসডিও অফিসে বা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে। আর এই কাগজ জমা দিলেই টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ যারা এখনও টাকা পাচ্ছেন না তারা এই কাজটি করলেই টাকা পেয়ে যাবেন। সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগেই বড় ঘোষণা করা হয়েছে, তবে এই মুহূর্তে নতুন ঘোষণা অফিস থেকে জানিয়ে দিল এই পরিবর্তন হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ লক্ষ মহিলা টাকা পাবেন না। এবার জানিয়ে দেব কোন কোন ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন করা হয়েছে। দেখুন, প্রথমেই বলা হয়েছে এলাহাবাদ ব্যাংক। এই এলাহাবাদ ব্যাংকের আগে আইএফসি কোড শুরু হতো এ দিয়ে, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের সাথে যুক্ত হওয়ার ফলে আইএফসি কোড পরিবর্তন হয়েছে। তাই যারা এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দিয়েছিলেন তাদের কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দিতে হবে, তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। এরপর বলা হয়েছে আন্ধ্রা ও কর্পোরেশন ব্যাংক। এই দুটি ব্যাংকের আইএফসি কোড যারা দিয়েছিলেন তাদের আইএফসি কোড বদলে গিয়েছে। আগে কর্পোরেশন ব্যাংকের আইএফসি কোড শুরু হতো সিওআরপি দিয়ে এবং আন্ধ্রা ব্যাংকের আইএফসি কোড শুরু হতো এএনডিবি দিয়ে। এখন এই দুটি ব্যাংকের কোড পরিবর্তন হয়ে শুরু হয় ইউবিআইএন দিয়ে। তাই যারা এই দুটি ব্যাংকের আইএফসি কোড দিয়েছিলেন তারা অবশ্যই
বর্তমানে নতুন আইএফসি কোড দেবেন, তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। শেষে বলা হয়েছে কানাড়া ব্যাংকের সাথে সিন্ডিকেট ব্যাংক যুক্ত হওয়ার ফলে আপনারা জানতেন আগে সিন্ডিকেট ব্যাংকের আইএফসি কোড শুরু হতো SYNB দিয়ে, কিন্তু এখন কোড শুরু হয় CNRB দিয়ে। অর্থাৎ কানাড়া ব্যাংকের সাথে সিন্ডিকেট ব্যাংক যুক্ত হওয়ার ফলে সিন্ডিকেট ব্যাংকের কিন্তু আইএফসি কোড পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, যারা এইসব ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দিয়েছিলেন তাদের নতুন আইএফসি কোড দিতে হবে, তা না হলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকা পেতে সমস্যা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।